দক্ষিণ শ্রীপুর নির্বাসী। আমি খালধারে সরকারি জায়গায় আমি জায়গাটা কিনে নিছি একজনের কাছ থেকে। আমি 15 বছর এখানে বাস করতেছি। আমি তো খুব অসহায় গরিব মানুষ। আমি জায়গাটা এখন হচ্ছে আমার একটা মেয়ে সন্তান আছে, ঘরে বাস করতে পারতিস না, কুড়ে ঘর। এখন আমি ওই ঘরটা একটু ঠিক করবো বলে কিছু কিনে এসেছি। এখন শহীদ বাধা দিচ্ছে, শহীদ এসে লিখে টিকে নিয়ে গেল, নিয়ে ওপরে কার নিয়ে আসলো কালকে, সে আমার ওই ঘর বাধা হয়ে দাঁড়াইছে, ঘর এখন করতে দেবে না। এখন আমি কি করবো? মানে শহীদকে যে নায়েব অফিসে যে দালালি করে, হ্যাঁ নায়েব অফিস, কুহিলিয়া ভূমি অফিসে যে দালালি করে শহীদ মৃত আফান গাজীর ছেলে, কি টাকা চাইছে? আমার কাছে টাকার ব্যাপার কিছু বলতে না। কালকে যে লোকটা এসলো যে আপনার ওই অফিসিতে, মানে ভূমি অফিস, কুহিলিয়া ভূমি অফিসিতে যাইছে, সে টাকা চাইছে। হ্যাঁ, ও বলতে কিছু টাকা পয়সা লাগবে। কত টাকা বলিস? এখন আমার টাকার কথা বললো না, বললো কিছু টাকা লাগবে। তো আমি বললাম যে এটা আপনার দিতে হবে নাকি আমি ডিসিআর কাটবো এর জন্য। এখন ও কিছু বললো না। দেখেন বন্ধুরা, এই খালের চরে দক্ষিণ শ্রীপুর, মানে এটা কালীগঞ্জ, দক্ষিণ শ্রীপুর 4 নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে 8 নম্বর ওয়ার্ডের, মানে 8 নম্বর এবং কুশলিহার ধার দিয়ে যে একটা খাল গেছে। এই খালের চরে জমি, মানে যারা ভূমিহীন, যাদের কোনো বাসস্থান নাই, তারা এইখানে বসবাস করেন। এবং সেইখানে আপনার এই যে শহীদ, এই খালবাড়ে যারা আছেন তাদের কাছ থেকে এই সব সময় সে টাকা নিয়ে এবং তাদেরকে ডিস্টার্ব করে, টাকা দিলে ঘর বাঁধতে দেবে। এর এখন অসহায় গরিব আশপাশে যারা ঘর করতেছে তাদের কাছে জিগালাম যে আমি তো গরিব মানুষ, আমি ঘর করতেছি, আমার বাধা পড়িস, তা আপনারা কি করিলেন? বলতেছে সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে খেয়েছে। এরা শহীদ নেছে, আর উনি ওই যে একজন এই নায়েব অফিস থেকে এসে টাকা নিয়েছে। এই অসহায় মানুষদের কাছ থেকে এখন এরার আহাজারি কান্না। মানে বাড়িটা তৈরি করবে এই বর্ষার সময়। দেখেন আকাশ মেঘাচ্ছন্ন, কত অনেক কষ্ট করে কিছু ইট কিনেছে। ইট কেনার পরেও সেইখানে ছোট একটা মানে ভিড় দিয়ে ওর উপরে একটা টিনের ছাউনি দিয়ে একটা বাড়ি তৈরি করবে। সেখানে শহীদ, এই যে দালাল শহীদ, এ মানে কালীগঞ্জ থানায় যেখানে সুযোগ পাচ্ছে সেখানে সে মানুষকে লাঞ্ছিত করছে এবং টাকা দিলে সেগুলো সমাধান হচ্ছে। আমাদের বাড়ির ভিতরে এসে বলতেছে চুরি চুরি ফোনে সব কিছু দেখে ওনার কাছে চুরি কিছু ফোন দিয়েছে, দিয়ে বললো 2 হাত জায়গা বেশি রাখবি। আর একজন মহিলা আছে, বললো ওর দিকে 2 হাত জায়গা বেশি রাখবি, রেখে ঘর দরজা বানবি। তা আমি বললাম যে ঠিক আছে, তার তো পুকুর, আমাদের তো পুকুর নেই, আমাদের তো একটা আচ্ছারা বানাচ্ছি, তো আমাদের তো হুশ আছে যে তাদের 2 হাত জায়গা বেশি রাখলে ভালো হবে কি খারাপ হবে, তার জায়গাটা ভেঙে পুকুরটা বড় হবে, আমার ঘরটা নষ্ট হয়ে যাবে। সেও এসে তারপরেও সে হুমকি দিচ্ছে। আর বললে চুরি করে ফোন নাম্বার তার সাথে কথা বললে তার কি বললো, তার পরের দিনই বিকেলবেলা এসে এ বাড়ি কেরা আছে, বাইরেও এইভাবে জায়গায় ঘর বেঁধতেস কেন, কেরা বলিয়েছে। মানে দেখো আমরা এক জায়গায় এসে আমরা টাকা দিয়ে কিনে ঘর, কেন ঘর জায়গা কিনলে কেন, তুমি কি বাপের 35 সম্পত্তি কিনেছ? না, আমরা গরিব মানুষ, যেরকম পারবো সেই সক্ষম আমরা গরিবানা মতে খাল ঝাড়ে খাট জায়গা। আমাদের যদি ওই রকম কিছু কেনার সক্ষম কিংবা ক্ষমতা থাকতো, আমাদের যদি লোকের বাপত্তি সম্পত্তি কেনার ক্ষমতা থাকতো, তাহলে তো আমরা খালধারে এসে মানুষের লাঠি যেটা খাইতাম না। আজকে এই যে একটা নিজের টাকা দিয়ে জায়গা কিনে আজকে মানুষের কাছ থেকে ঋণ দেনা করে ঘর করব, তারপরে এসে বাধা বিঘ্ন। কত বছর ধরে বসবাস করছেন? আমরা 15 বছর এখানে, 15-16 বছর এই খালের চরে এই জমিতে বসবাস করছেন। আজ এই সে নায়েব অফিস থেকে আর এই যে দালাল শহীদ, এই দেখে মানে ডিস্টার্ব করতেছে। এই দুটো মানুষ এসে ডিস্টার্ব করতে, তারা মানে টাকা দিলে ঘর বাঁধতে দেবে। হ্যাঁ, টাকা দিলে ঘর বাঁধতে দেবে। আপনারা চান কি এখন? আমরা চাচ্ছি, দেখেন আমি গরিব মানুষ, আমার স্বামী নেই, আর আমার মারও স্বামী নেই, আমি খুব অসহায়। আমি চাচ্ছি যে আমার ঘরটা যাতে নিরাপদভাবে আমি তুলতে পারি এবং আমি এখন বাস করতে পারি। কেননা আমার ন্যায্য টাকা দিয়ে আমার জায়গা কেনা, আর আমি ঋণ দেনা করে এই বৃষ্টি মাথায় এই ইট কিনে এখন লোকের জায়গায় রাখিছি। লোক আমার রাগারাগি করতেছে, আমার ইট ওখান থেকে উঠাতে বলতেছে। তাহলে আমার তো এখন মিস্ত্রি নিয়ে কাজ করি, তারপর আমার ইট উঠাতে হবে। তাহলে তারা যদি কাজটা আমার না করতে দেয়, তাহলে আমি কি করবো? ঠিক আছে, ধন্যবাদ।